কৃত্রিমভাবে সংস্কার আর নির্বাচনকে একটা বিরোধের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরেও আবারও বিভাজন তৈরির খেলা চলছে। এর আগে একভাবে বিভাজন হয়েছে, এখন আরেকভাবে বিভাজন হচ্ছে, নানানভাবে লেবেল আটা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে। এই সব প্রবণতা ফ্যাসিস্টদের প্রবণতা, এবং তারা এই সব প্রবণতা করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এখনো এই একই ধরনের পদ্ধতি ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল বিভিন্ন মত ধারণ করবে, এটাই স্বাভাবিক। আর অন্য একটি দলের সাথে যদি আমার মত না মেলে সেই দলের সমালোচনা করার অধিকার আছে, কিন্তু বিশেষভাবে ট্যাগিং করে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা, এইটা আজকে যে রূপ নিচ্ছে সেটা পুরনো ফ্যাসিবাদের নানান কায়দা কানুনকে জাগিয়ে তোলার একটা চেষ্টা হিসেবেই আমাদের দেখতে হবে। কাজে আমাদের এই সব প্রবণতা পরিহার করতে হবে। আমাদেরকে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে গেলেই আমাদের বাংলাদেশের লক্ষ্য হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যেটা গণতান্ত্রিক হতে হলে তাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করার ব্যবস্থা থাকতে হবে। জবাবদিহি করার ব্যবস্থা আমরা যদি চাই তাহলে ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা সরকারকে বারবার বলেছি, অস্থিরতা অর্থনীতিতে প্রভাব ফেলবে, দেশে বিনিয়োগের সংকট আছে, আমরা দেখতে পাচ্ছি যার ফলে কর্মসংস্থানের সংকট তৈরি হচ্ছে। এখন বিনিয়োগ, কর্মসংস্থান এগুলো তো স্থিতিশীলতার সাথে সম্পর্কিত। এই অর্থনৈতিক স্থিতিশীলতা আসে যখন রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়। বাংলাদেশের রাজনৈতিক গতিপথ যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যাচ্ছে, এইটা সরকারকেই সুনির্দিষ্ট করে দিতে হবে। নির্বাচনের সংস্কার কোনো বিরোধী ব্যাপার নয়, এটা আমাদের নেতৃবৃন্দ বলেছেন। কৃত্রিমভাবে সংস্কার আর নির্বাচনকে একটা বিরোধের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মনে হচ্ছে একদল সংস্কার চায়, নির্বাচন চায় না, আরেক দল নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ আমাদের অঙ্গীকার দুটোই ছিল যে আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই, এবং নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার তেমনি সংস্কারটা সম্পন্ন করতে, পূর্ণ করতেও নির্বাচন দরকার। কারণ জনগণের সম্মতি ছাড়া তো সংবিধান সংস্কার শেষ হবে না। এই যে জুলাই আগস্ট সহ 15 বছরে যে গুম, খুন, হত্যাকাণ্ড, নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী, শেখ হাসিনা সহ যারা দায়ী, যারা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এই সমস্ত অপতৎপরতা চালাতে সাহায্য করেছে আওয়ামী লীগকে, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কেবল তাদেরকে নয়, দল হিসেবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের কতটুকু সেটাও বিচারের আওতায় আনতে হবে। তার জন্য আইন প্রণয়ন করতে হবে। তারপরে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে। এইভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে গিয়ে কোনো বিচার ছাড়া তারা যেন কিছুই হয়নি এরকম একটি অবস্থা নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, সেটা তো জনগণ গ্রহণ করে না।